হাকিমপুর চেকপোস্ট। তিল ধারণের জায়গা নেই, কেউ মাটিতে বসে, কেউ শুয়ে, যেন ক্লান্ত শরীরগুলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে তাদের বাক্স প্যাটরা। গিজগিজ করছে মানুষ। কারা এরা? ছেলে, বুড়ো, মহিলা, নানা বয়সের মানুষ তীর্থের কাকের মতো সীমান্তের দিকে তাকিয়ে। কয়েকদিন ধরে এভাবেই হাকিমপুর চেকপোস্টে ভিড় বাড়ছে। রাতেও একইভাবে বসে রয়েছে মানুষ। ওখানেই চলছে খাওয়া দাওয়া। কেউ এদিক থেকে ওদিক হচ্ছেন না, পাছে সুযোগ নষ্ট হয়ে যায়। কিসের সুযোগ? আরে বাংলাদেশে যাওয়ার সুযোগ। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, আর তার ভয়েই এ রাজ্য ছেড়ে নিজেদের ঠিকানায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। এই চেকপোস্ট দিয়েই শয়ে শয়ে মানুষ চলে যাচ্ছে বাংলাদেশে। কিভাবে আসলেন? ওই সরাই আইলাম। বিএসএফ এর চোখে ধরে দিয়ে? হ্যাঁ, আইলাম ডাক্তার দেখাইতে। তখন ভয় করেননি আপনাদের বিএসএফ এর ভয়? ভয় করলেও করার কিছু নেই, এমনি ডাক্তার দেখায় আইলাম। আইসে ডাক্তার দেখায় আর কাজ। বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর চেকপোস্ট। এই চেকপোস্টে রোজই নাকি এই ছবি ধরা পড়ছে। বহু মানুষ চেকপোস্টে চাটাই পেতে বসে থাকছে। চেকপোস্ট খুললেই নাকি দে দৌড়। এরা সবাই বাংলাদেশ থেকে ভারতে আসা, কেউ বৈধভাবে, আবার কেউ অবৈধভাবে। ভারতে এসে বেশ জাঁকিয়ে বসেছিলেন, কিন্তু এসআইআর শুরু হতেই নিজের দেশের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। তাই ব্যাগ গুটিয়ে এখন আসল ঠিকানায় পৌঁছানোর তাড়া পড়ে গেছে। তাহলে কি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বস্তি খালি হওয়ার খবর সত্যি? সকাল থেকে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখানে তারা তাদের ব্যাগ বেডিং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারা এই সীমান্তে চেকপোস্ট এলাকায় তারা জড়ো হয়েছে। এখান থেকে তারা বাংলাদেশে যাবে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে, এই বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে পুশব্যাক, অর্থাৎ এখান থেকে গিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের অফিসিয়ালভাবে তাদের ডকুমেন্টস দেখা হচ্ছে, তারা কোন দেশের নাগরিক সমস্ত খতিয়ে দেখে তারা ওপারে যে বিজিবি রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং কত মানুষ এই ভারত থেকে বাংলাদেশে, অর্থাৎ যাদের নিজের দেশে তারা ফিরে যেতে পারছে, সেই সমস্ত ব্যাপার কিন্তু এইখানে উঠে আসছে। সংবাদ মাধ্যম দেখে ভয়ে মুখ লুকোতেই ব্যস্ত অনেকে। যেন মনে হয় চুরির দায়ে ধরা পড়েছে সবাই। কোথায় যাচ্ছেন প্রশ্ন করতেই পালানোর চেষ্টা। কি অসুবিধা কোথায়? আপনি বাংলাদেশে যাচ্ছেন? বলুন, কথা বলুন দাদা, বলবেন না? এদের কেউ এসেছে 7 বছর আগে, তো কেউ 2 বছর আগে। আবার কেউ হাসিনা দেশত্যাগের পর অশান্ত বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন। কেউ রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে, তো কেউ সীমান্ত পেরিয়ে। পড়শি দেশে এসে ভালো লেগে গিয়েছিল আর কি। প্রথমে অতিথি হিসাবে এলেও এদেশে জাঁকিয়ে বসেছিলেন। ভালোই চলছিল দিন। কাজকর্মের পাশাপাশি ফাঁকা জায়গায় টিন দরমা দিয়ে মাথা গোজার ঠেক তৈরি করে বসতি গড়ে ফেলেছিলেন এরা। আবার কেউ কেউ গ্যাটের পরি খরচা করে মা, বাবা, ভাই পাতিয়ে ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে ফেলেছিলেন। কিন্তু এসআইআর চালু হতেই যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। তাই ভয়ে আতঙ্কে নিজের আপন দেশের কথা মনে পড়ে গেছে বাংলাদেশিদের। তাই এখন পড়শি দেশের মায়া কাটিয়ে দেশে ফেরার তাড়ায় রয়েছে তারা। ভারতে এসআইআর চালু হতেই একের পর এক এই সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশ যারা থেকে প্রবেশ করেছিল ভারতে, তারা কিন্তু তারা বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা এখানকার যারা আছেন, যারা বাংলাদেশ চলে যাচ্ছেন, যে দাদা বলছি আপনি কোথা থেকে আসছেন? এটা আগে কথা বললাম। কোথা থেকে আসছেন? আমি আইসি নিউটনের থেকে। বাড়ি ছিল কোথায় এবং কতদিন আগে এখানে এসেছেন? আইসি 10 বছর মতো আসছে। কিভাবে আসলেন? ওই সরাই আইলাম। বিএসএফ এর চোখে ধরে দিয়ে? হ্যাঁ, আইলাম ডাক্তার দেখাইতে। তখন ভয় করেননি আপনাদের বিএসএফ এর ভয়? ভয় করলেও করার কিছু নেই, এমনি ডাক্তার দেখায় আইলাম। আইসে ডাক্তার দেখায় আর কাজ করি। তারপরে এখন কি হচ্ছে? এখন কেন চলে যাচ্ছেন আপনারা? চলে যাচ্ছে, এখন থাকা যাবে না, কোনো কাঠ আমার কিছু হয়নি, তার জন্য আমরা চলে যাচ্ছি। কেন এই যে এই রাজ্যে দেখা যায় অনেক সময় টাকার বিনিময়ে বা বিভিন্ন নেতাদের ধরে আই কার্ড বা আধার কার্ড বা বিভিন্ন নাগরিকত্ব পাচ্ছে, তারা আপনারা কেন পাননি? আমরা করিনি, ওরকম দালাল ঢালাল ধরি, আমরা টাকা পয়সা ব্যবহার ছিল, আমরা করিনি। আজকে ভারতে এতদিন রয়েছেন, 10 বছর চলে যাচ্ছেন, কেমন লাগছে? একটু কষ্ট লাগবে, তার অনেকদিন 10 বছর মতন আসি, এমনি তো পুরান পড়বে এখানে। আবার কি এই দেশে আবার আসবেন? আসি যে কোনো সময় পাসপোর্ট করে আসবো। তাহলে পাসপোর্ট এর আগে কেন করে আসেননি? এখন পাসপোর্ট করে আসা এখন সময় ছিল না, এমনি রোগ, একটা বড় রোগ হইলো, এখন পাসপোর্ট করতে গেলে আমার টাইম বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি চুরাই আইলাম। আপনাদের দেশে কি কাজকর্ম নেই? আছে কাজকর্ম আছে, বললাম না ডাক্তার দেখাতে আইলাম। এসে থেকে গেছেন?
হ্যাঁ এসে কাজ করি আর এই ডাক্তার দেখাই। আজকে বাংলাদেশে যে অবস্থা পরিস্থিতি হয়ে রয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে 24 সালের 5ই আগস্ট, দেশ ছেড়ে পালিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বাংলাদেশে কি নিজেদের কি সুরক্ষিত থাকবে? সেখানে না গেলে কি করে বসবো, মানে কি ভালো থাকবো কি খারাপ থাকবো। খুলনা জেলা কোথায় গিয়েছেন? কলকাতায় ওখানে এই কাজ করতাম। এখন কোথায় যাচ্ছেন? এখন দেশে যাচ্ছি, বাংলাদেশ। এখন এখানে ছিলাম বহুত দিন ধরে। এখন তো আপনার যাই হোক একটা ঝামেলা হয়েছে, আপনার ঘাটটা খুলে দিয়েছে, এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি। তা আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। আমরা কলকাতা থেকে। কোথায় ছিলেন? কলকাতায় ছিলাম, কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন চলে যাচ্ছেন? ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। কতদিন আগে এসেছেন? আমি তো প্রায় 7 বছর। আধার কার্ড সব আছে? আমরা ওই প্রয়োজনের জন্য হয়তো কিছু করতে হয়েছে না, এই নিয়ে যায় আমাদের একটু ব্যস্ত আছি ভাই। বাংলাদেশ 7টা জেলা হবে, বছর 2 হবে। ভাটায় কাজ করতাম। এই যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিটার্ন পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি, যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো, এটা হচ্ছে একটা বুদ্ধিমান মানুষের কাজ, আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে। হাকিমপুর সীমান্তে বসে অঝরে কেঁদে চলেছেন এক মহিলা। বাংলাদেশি হয়েও বাংলাদেশে ফেরার সময় কেঁদে ভাসাচ্ছেন তিনি। কাঁদছেন কেন জিজ্ঞাসা করতেই একরাশ দুঃখ ঝরে পড়ল তার গলা থেকে। তার কথায়, এখানে করে কমে খাচ্ছিলাম, বাংলাদেশে গিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। বাংলাদেশে নাকি কাজ নেই। থেকে আমরা আসছি বাংলাদেশ, কয়রা থানা, খুলনা জেলা। আমার একে তো ভয় থেকে আমি আর বলবো না, কষ্ট লেগেছে, আমার দেহ ফেটে যেতেছে। এই নোংরার কাজ করি, এই বাচ্চা কাচ্চা, এই দেখো ছোট ছোট বাচ্চা, এদের খাওয়াই মানুষ করবো কি? দেশে তো কামাই নেই। আমরা সুন্দরবনে কাজ করি, নদীর ধারে। আমি কি ভিটি বাড়ি সব অর্ধেক নদীতে চলে গেছে। আরে এখন এসে আমরা কামাই রোজগার করে 2টো বাচ্চার মুখে ভাত দিতে, এখন আমরা দেশে গিয়ে কি করে খাবো বলো? হাকিমপুর চেকপোস্ট যেন এক টুকরো বাংলাদেশ। ভয় ভীতির মাঝেও আবার অশান্তির ছবি ধরা পড়ে এই সীমান্তে। এখানেও রাজনীতির কচকচানি। বাংলাদেশিদের দেশ ছাড়া করতে হবে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর সময় স্থানীয়দের সঙ্গে বেঁধে যায় বচসা। জখম হন বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌর্য বন্দ্যোপাধ্যায়। অতএব আতঙ্কের পরিবেশ এখন হাকিমপুর চেকপোস্টে। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার মরিয়া চেষ্টায় ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিরা। তারা নিজের মুখে স্বীকার করছেন, বিরাটি, নিউ টাউন, রাজারহাটের মতো এলাকায় এতদিন তারা থাকতেন। এখন এসআইআর এর প্যাচে পড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে দিকে দিকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।